নতুন ঘরের জন্য ফার্নিচার কিনতে গিয়েছিলাম আজকে। তো কোথা থেকে ফার্নিচার কিনেছি আর কি কি ফার্নিচার কিনেছি সব কিছুই শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো বিকেলবেলা আমরা বেরিয়ে পড়ছি ফার্নিচার কেনার জন্য। দেখতে দেখতে আমরা প্রায় মেইন রোডের কাছাকাছি চলে এসেছি। মেইন রোডের দুই পাশে প্রচুর ফার্নিচারের দোকান। আর এই জায়গাটা তোমরা অনেকেই চেনো, এটা হচ্ছে টাঙ্গাইলের সখীপুর থানার তক্তারচালার বাজার। আমাদের টাঙ্গাইল জেলায় সখীপুর থানার এই তক্তাচালার বাজারটি খুবই পরিচিত ফার্নিচারের জন্য। তো গাড়ি থেকে নেমে আমরা প্রথমে একটা ফার্নিচারের দোকানে ঢুকে গেলাম। এখানে বিভিন্ন রকমের ফার্নিচার দেখলাম। তো এখান থেকে আমাদের কিছুই পছন্দ হয়নি, দেন আমরা চলে গিয়েছিলাম আর একটা দোকানে। সেখানে থেকে বিভিন্ন রকমের খাট দেখলাম, আরও অনেক ফার্নিচার দেখলাম। আজকে তেমন কিছুই নিব না, আজকে শুধু নিব একটা খাট আর একটা ওয়ার্ডরোব। তারপর সেখান থেকে আমরা আরেকটা দোকানে চলে যাই। তো বিভিন্ন রকম দোকান ঘোরাঘুরি করার পরে আমরা প্রায় 12টা দোকান ঘোরার পরে হচ্ছে একটা ওয়ার্ডরোব চুজ করি। আর সেটা হলো এই ওয়ার্ডরোবটা। তো এই ওয়ার্ডরোবটা চুজ করার পরে আমরা ভাইয়াকে বলি যে এটা বানিশ করে দিতে। তো তারপর সেখান থেকে ওয়ার্ডরোবের ড্রয়ারগুলো খুলে ভাইয়ারা বানিশ করা শুরু করলো। বানিশ করতে অনেকক্ষণ সময় লাগে, তো আমরা সেখানে বসে বসে অপেক্ষা করছিলাম। তো বানিশ করার শেষের দিকে প্রায় আমরা আরেকটা দোকানে চলে গিয়েছিলাম খাট কেনার জন্য। তারপর এই খাটের দোকান থেকে আমরা প্রায় 10 মিনিট ঘোরার পরে এই খাটটা চুজ করি। আর ভাইয়াকে বলি একটা বানিশ করে দিতে, তারপর এই খাটটা বানিশ করে দেয় তারা। তারপর সব কিছু গুছিয়ে আমরা গাড়িতে তুলে দিই আর আমরা সিএনজিতে চলে আসি। আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তারপরে আমরা বাসায় যাওয়ার পরে কিছুক্ষণ পরেই সেই ড্রাইভার ভাইয়া আর কয়েকজন লোক সহ ওয়ার্ডরোবটা নিয়ে আসে প্রথমত। তারপর ওয়ার্ডরোবটা নিয়ে আসার পরে ওটা সুন্দর করে সেট করে দেয়। এখন হচ্ছে খাট সেট করার পালা। তো তারপর সেখানকার লোকেরাই খাটটা সেটিং করে দিল। প্রথমত একটু বড় হচ্ছিল, তারপর সে কেটে তারপরে লোহা দিয়ে লাগিয়ে দেয়। মানে ওই খাট লাগানোর জন্য আলাদা একটা লাট ব্যবহার করা হয়, তোমরা অনেকেই চেনো। তারপরে মোটামুটি চারপাশে লাগানো শেষ, তারপরে হচ্ছে মাচাল বলে ওটাকে, মাচালটা বিছানো হয়েছে। আর এই হচ্ছে ঘরের ফাইনাল লুক। তারপর আমরা সবাই মিলে ঘরটা ক্লিন করে নিলাম, ঘরে অনেক ময়লা হয়েছিল। ক্লিন করার পরে দেখো ঘরের ফাইনাল লুক। ফার্নিচারগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আল্লাহ।